এরপর শুরু হবে আমাদের শিডিউল অনুযায়ী প্রাক্তনীদের আলাপচারিতা। শুরু হচ্ছে প্রাক্তনীদের আলাপচারিতার প্রথম পর্ব। আজ আমরা বহু দূর দূরান্ত থেকে এসে মাতৃশিক্ষায়তনের আঙিনায় সমবেত হয়েছি। এর পিছনে রয়েছে একটা অমোঘ টান, অমোঘ আকর্ষণ, ফেলে আসা দিনগুলিকে ফিরে দেখার লোভ, বহুদিন সাক্ষাৎ না পাওয়া সহপাঠীদের সঙ্গে দেখা করার বাসনা, আরও কত কি। আজ আমরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদে কর্মরত, কিন্তু আজ কোনো পদাধিকার নয়। সবাই আমরা কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী, দাদা দিদি বন্ধু ভাই বা বোন। সেদিন গ্রুপে একটা জুনিয়রের উদ্দেশ্যে আমাদের এক সিনিয়রের আমি সরল স্বীকারোক্তি পড়ছিলাম। সেই হোয়াটসঅ্যাপের ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, শেষটা ছিল, আই এম ভেরি মাচ চার্মড অ্যান্ড প্লিজড ফর হিজ বিহেভিয়ার অ্যান্ড হসপিটালিটি, লং লিভ আওয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কাদের কথা বললাম নিশ্চয়ই বুঝে গেছেন, তবু আমি উল্লেখ করছি। যিনি লিখেছিলেন তিনি হলেন উত্তম কুমার খান, আর যার উদ্দেশ্যে লিখেছিলেন তিনি হলেন ত্রিদিবেশ মণ্ডল। এইভাবেই আমাদের সংঘ এগিয়ে চলুক, প্রাক্তনীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হোক, এই প্রত্যাশা পোষণ করছি। নাও ব্যাচ ওয়াইজ ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারাকশন সেশন। আমি যে সালের উল্লেখ করছি সেই সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অন্য শ্রেণী পাস আউট যারা আছেন অনুগ্রহ করে মঞ্চে আসবেন। একে একে আপনাদের নাম পরিচয় জ্ঞাপন করুন। ইচ্ছে থাকলে আপনার ফিরে আসা সেই দিনের কথা 2-4 মিনিট বলতে পারেন। ফার্স্ট 1964, যদি কেউ থাকেন দয়া করে মঞ্চে আসুন। সম্ভবত নেই। এবার 1965। আমার মনে হয় আমি যা দেখতে পাচ্ছি আমি সবচেয়ে বরিষ্ঠ প্রাক্তনী এই স্কুলে। বললাম তো আমি 1965-এ পাস করেছি, এবং আমার সাথে আমার ক্লাসমেট বন্ধু যাই বলুন না কেন একজনই আছে এখানে, শ্রী গোপালচন্দ্র রক্ষিত মহাশয়। আমি গোপালকেও এখানে আসতে অনুরোধ করছি। গোপাল এসো। তো এই আমরা দুজন আছি 65-এর ব্যাচ পাস আউট, আমরা দুজন এখানে আছি। এই আরও কয়েকজন আছেন, তারা আসেননি, কেন আসেননি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি জাস্ট 2-4টা কথা বলে আমার স্মৃতিচারণ শেষ করব, যেহেতু এটা স্মৃতিচারণের জায়গা। আমি 1959-এ সাতজোড়া প্রাইমারি স্কুল থেকে পাস করে ক্লাস 4 থেকে ক্লাস 5-এ এখানে এসে ভর্তি হলাম 1959। আমার মনে আছে সেটা, সেই সময়টা পয়লা জানুয়ারি, পয়লা বা 2nd জানুয়ারি হবে। আমার বাবার হাত ধরে এলাম এখানে। তখন এই স্কুলে তো একটা খড়ের চালা যুক্ত ঘর ছিল, সেটা এখনও আছে। সেটা এখন আর খড়ের চালাটা নেই, আর একটা টিনের চালা দুটো ঘর ছিল, সেটাও এখন আর নেই। আর একটা পাতকুয়ো ছিল, সেটা আছে আমি জানি। আর মোরামের রাস্তাটা সামনে ছিল, সেটা রাস্তাটার পরিবর্তন হয়ে গেছে। এই ছিল আমার তখনকার স্কুল। তখন আমাদের যে সে মাস্টারমশাইরা যিনি ছিলেন, আমার নামগুলো মনে আছে, অম্বুজবাবু, সাধনবাবু, তারপর হচ্ছে পাল্লারে গোপালবাবু, দেবেনবাবু। না, দেবেনবাবু তখন ছিলেন না, দেবেনবাবু অনেক পরে এসছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন 8-এ পড়ি, তখন দেবেনবাবু এসছে। ওই ক্লাস 5-এ যখন আমরা, তখন সাধনবাবু, অম্বুজবাবু, গোপালবাবু, 2 গোপালবাবু, আর প্রভাকর পড়তে না, প্রভাকরবাবু, আর কে ছিল এই আমার মনে হয়, হ্যাঁ হ্যাঁ না না রৈদেশবাবু তখনও আসেননি, রৈদেশবাবু পরে। তখনকার এই 5-6 জন মাস্টারমশাই ছিলেন, 5-6 জন মাস্টারমশাই ছিলেন আমাদের সময়। তখন আমি ক্লাস 5 এখানে পড়ি। তো যাই হোক, ক্লাস 5-এ আমি ভর্তি হলাম। আমার মনে আছে এখনো, আমরা 85 জন ভর্তি হয়েছিলাম, 85 জন ছেলে মেয়ে। তার মধ্যে 4 জন মেয়ে, 81 জন ছেলে। তো সেই 81 জন ছেলে আর 4 জন মেয়ে আশেপাশের গ্রাম থেকে। তার মধ্যে তো আমরা দুজন এখানে রয়েছি। তো যখন আমরা পাস করলাম স্কুল ফাইনাল 1965, বাঁকুড়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে আছে সেটাও, যে আমাদের সময় যে আর্টস সাবজেক্টগুলো, কমন সাবজেক্টসগুলো আমার পরীক্ষা হয়েছিল। ওই যে বেলতলায় ওখানে কি একটা স্কুল আছে, গার্লস স্কুল, কালীতলা গার্লস স্কুল, ওইখানে আমাদের সিট পড়েছিল, ওখানে পরীক্ষা দিয়েছিলাম। আর সায়েন্স সাবজেক্টগুলো দিয়েছিলাম জেলা স্কুল। এই যে আমরা পরীক্ষা দিয়েছিলাম। তো আমরা 20 জন পরীক্ষা দিয়েছিলাম। 20 জন পরীক্ষার মধ্যে না, সব মিলিয়ে 20 জন আমরা পরীক্ষা দিয়েছিলাম। তার মধ্যে 12 জন পাস করেছিলাম। 12 জনের মধ্যে একজন মেয়ে, শুক্লা বাঁকুড়ায় থাকে। আমি তাকে বহুবার চেষ্টা করি তার সাথে যোগাযোগ করে তাকে নিয়ে আসার জন্য, সেও আসেনি, যোগাযোগ আর রাখে না। আমাদের বুলুদি জানবে হয়তো, বুলুদি যেহেতু বাঁকুড়ায় থাকে, ওনার সাথে হয়তো আলাপ থাকতে পারে। তো আমার ক্লাসমেটের মধ্যে শুক্লা আছেন বাঁকুড়াতে, এই তো গোপাল, আর হরপ্রসন্ন আছে এখানেই কর্ণপুর স্কুলেই। আর আমাদের ওই যে কেশরারি আছে এখন, হ্যাঁ, রঘুনাথ মণ্ডল আছে কমলপুরে মোড়েই থাকে। এই হচ্ছে আমরা আছি এখনো বেঁচে, এই 5-6 জন।
আমাদের ইয়ার আগে তার নয়, আমরা বেঁচে আছি। তো যাই হোক, সেটাই নিয়ম, প্রকৃতির নিয়মে ওই 5-6 জন বেঁচে আছি, বাকি সবাই ঊর্ধ্বে চলে গেছেন। তাদের স্মৃতিতেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে। তো এই হচ্ছে আমাদের, আমি জাস্ট কয়েকটা কথা বললাম জাস্ট বলার জন্য। স্কুল তো অনেক পরিবর্তন হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, খুবই ভালো হয়েছে, সেটা আমাদের খুবই ভালো লাগছে। এবং এর মধ্যে যে আমি জড়িত রয়েছি গত 3 বছর ধরে, 4 বছর ধরে, সেটা তো আমার পক্ষে নিশ্চয়ই খুবই ভালো ভালো লাগার কথা। যাক, আমি এবারে আমার মাইকটা হ্যান্ড ওভার করছি আমার কলিগ, আমার বন্ধু। তুমি না গোপাল, তুমি কিছু একটা কথা বলো। অশোক যা বললো তার বাইরে আর বলার বিশেষ কিছু নেই। হ্যাঁ, আমরা একই সঙ্গে পাস করেছিলাম। আর ওই 1965 সালে তখন স্কুলের কিছুই ছিল না, তবুও কষ্ট করে লেখাপড়া সব শিখেছে। যাক, ডাক্তার অশোক কুমার কর যা বললেন অনেক, তার বাইরে আর বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমরা এবারের পুনর্মিলনে প্রথম যে ব্যাচ থেকে ছাত্র পেলাম সেটা হলো 1965, এরপর 1966। নমস্কার, আমি ডাক্তার শান্তিময় রক্ষিত। 1966 সালে এই বিদ্যালয় থেকে পাশ করেছি। তার আগে এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। তো আমার আগে মাননীয় সভাপতি ডক্টর অশোক কুমার কর মহাশয় বললেন সব কিছুই। তখন বিদ্যালয়ের শৈশব অবস্থা, এই ঘর বাড়ি কিছুই ছিল না, সামান্য পরিকাঠামো নিয়ে বিদ্যালয় শুরু হয়েছিল। কিন্তু তখন পড়াশোনার পরিবেশ ভালো ছিল, নিরিবিলি পরিবেশ, ছাত্র সংখ্যাও কম ছিল এবং শিক্ষকের সংখ্যাও যথেষ্ট কম ছিল। একজন শিক্ষক মহাশয় যিনি বাংলা পড়াচ্ছেন, তিনি আবার অঙ্ক পড়াতেন, তিনি আবার ভূগোল পড়াতেন, এরকম অবস্থা ছিল তখন। যাই হোক, তার মধ্যেও কিন্তু বিদ্যালয়ের যে সাফল্য সেটা উল্লেখযোগ্য ছিল। আমাদের সময় আমরা খেলাধুলাতেও যথেষ্ট উৎকর্ষের পরিচয় দিয়েছিল। সেই সময় আমরা ডিস্ট্রিক্টে রানার্স কাপ পেয়েছিলাম ফুটবল খেলায়। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও বিদ্যালয়ের সুনাম অনেক দূর বিস্তৃত হয়েছিল। সেই সময় একজন প্রধান শিক্ষককে আমরা পেয়েছিলাম, বিমলব্রত পাত্র মহাশয়কে আমরা পেয়েছিলাম প্রধান শিক্ষক হিসাবে, এবং তিনি আসার পর থেকে বিদ্যালয়ে যথেষ্ট উৎকর্ষ সাধন করেন। এবং সেই সময় মাননীয় ডক্টর অশোক কুমার কর মহাশয় উল্লেখযোগ্য ভালো ফল করেন, এবং আমার মনে হয় সেটাই ছিল বিদ্যালয়ের টার্নিং পয়েন্ট। আর এই বিদ্যালয়কে ঘিরে এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা ছিল সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ বিদ্যালয়ের ভালো রেজাল্ট হলে এলাকার মানুষ খুব আনন্দিত হতেন, আবার কোনোরকম কোনো ক্ষতি হয়ে গেলে সবাই এত দুঃখ পেতেন, মনে হয় যেন কোনো প্রিয়জনের বিয়োগ হয়েছে। এখান থেকে আজকে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশের হিতার্থে নিয়োজিত রয়েছেন। এছাড়া আমাদের এই যাদের উদ্যোগে এই আজকে কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী সংঘের পুনর্মিলন উৎসব, এই প্রাক্তনী সংঘের তরফ থেকে কিছু সেবামূলক এবং জনহিতকর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেমন চিকিৎসা প্রদান, মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং যাদের উদ্যোগে এই জনহিতকর প্রকল্প এবং সেবামূলক কাজ করা হচ্ছে তাদের আমি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 96 থেকে আমরা ডাক্তারবাবুকে পেলাম, এরপর মাফ করবেন 66 থেকে, এবার 67, 68 নেই, আচ্ছা 69, 70 আপ টু 70 পাস আউট যদি কেউ থাকেন দয়া করে মঞ্চে আসবেন। আচ্ছা, এবার 1971 টু 1975, 1971 থেকে 1975। আপনার কত সাল? আপনাদের কত সাল স্যার? বলুন। 71, 1971। 1971 এর অনেকজন রয়েছেন দেখছি এখানে। 71 ক্লাস 10, 10 পরে 11, 12 থাকেনি, আমরা পুরাতন 11 ব্যাচ। মনে আছে সেই বছর ওল্ড এইজ যারা বলি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা সেই বছর স্কুল থেকে বোধ হয় ভালো রেজাল্ট আমরাই করেছিলাম।
22 জন ফার্স্ট ডিভিশন সায়েন্স থেকে, এবং তখন 22 জন ফার্স্ট ডিভিশন কল্পনার অতীত, কিন্তু 22 জন আমরা ফার্স্ট ডিভিশন এই স্কুলকে দিয়েছি। তার মূলে অবশ্য একজন বড় কারিগর আমার পিছনে বসে আছেন মাস্টারমশাই সুভাষ মণ্ডল। কেন? উনি আসার পরে শুরু হয় মেকানিক্স, এডিশনাল সাবজেক্ট, এবং আমার মনে হচ্ছে বা আমরা সকলে একমত ওই এডিশনাল সাবজেক্ট হিসাবে মেকানিক্স থাকার কারণেই এই সাফল্যটা এসেছিল। আমরা কোনোদিন ভুলবো না যে মেকানিক্সটা কী কাজে দিয়েছে আমাদের সেই হিসেবে। এবং আমরা লক্ষ্য করেছি আমাদের ব্যাচ থেকে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভালোই প্রতিষ্ঠিত। আগেকার দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার তো থাকেনি, খুব কম। তখনকার স্বপ্ন ছিল একজন টিচার হওয়াটাই বড় স্বপ্ন ছিল। ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন তার তুলনায় অনেক কম ছিল, এখন যখন খুব বেশি তখন তা ছিল না। সেই হিসেবে আমাদের ব্যাচটা খুবই লাকি। আমরা বিশেষ করে আমি এই বিদ্যালয়ের ছাত্র, এই বিদ্যালয়ের শিক্ষক এবং এই এলাকার, সেই হিসেবে আমার গর্ব প্রচণ্ড ভালো লাগে বিদ্যালয়কে। বোধহয় বিদ্যালয় ছাড়া আমার আর কিছু নেই। আমি এখানে আমাদের আরও কোনো প্রাক্তন আছে তাদের কিছু বলতে বলছি, কিছু বল। আমি 1971 ব্যাচ, তখন ওল্ড হায়ার সেকেন্ডারি, এবং আমাদের ওই সময় রেজাল্ট ভালোই হয়েছিল, 22 জন ফার্স্ট ডিভিশন। এবং আমি মনে করি যে ওই বছরই একটা শিক্ষার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট, স্কুলের যে উজ্জ্বলতম দিনগুলি তার মধ্যে 1971 ব্যাচের আসা। আমি আর বেশি কিছু বলবো না। আমি বিদুদে, আমি 64 থেকে 71 অবধি এখানে ছিলাম। 71-এ এদের সাথে সব পাস করেছি। আমার ভীষণ গর্ব হচ্ছে আজকের দিনটাতে আসতে পেরে। আর মানে আসতে না পারলে ভীষণ কষ্ট হতো, খুব অসুবিধা সত্ত্বেও আমি এসেছি। আমি প্রতিনিয়ত স্কুলের যোগাযোগগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে যাই, আর আমি শুধু ভাবি যে আমি কেন প্রেজেন্ট হতে পারছি না, দেখতে পারলে খুব ভালো হতো। যাকে আমি বলবো যে আজকে আগে 2 বছর যে আমাদের উপস্থিতি ছিল সেই তুলনায় মনে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা অনেক কম আছে। হয়তো জানি না কেন, তো মনে হচ্ছে যে তারা যাতে আরও উৎসাহিত বেশি হয়, এবং তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। আর তারা যেন এটা যেন বজায় রাখতে পারে। তোমরা শিখে নাও, আগামী প্রজন্ম তোমরা শিখে নাও, আর হয়তো আমাদের আশা হবে। আমি দুর্গাদাস স্টেট 1971 এখান থেকে পাস করেছি সায়েন্স নিয়ে, এবং সেই সময় আমরা ছিলাম এই যে 5 জনের মধ্যে, আরও 22 জন ছিল, 5 জনই ফার্স্ট ডিভিশনে পাস করেছি। অজিত যেটা বললো যে মেকানিক্সটা হচ্ছে মোস্ট ভাইটাল সাবজেক্ট ছিল, 4th সাবজেক্ট হিসাবে, যে আমাদেরকে ফার্স্ট ডিভিশন পার করতে সাহায্য করেছিল। এবং কি আমি মেকানিক্সের লেটার ছিল, ম্যাথামেটিক্সের লেটার পেয়েছি। অজিত আশা করি এখন এখানে সবাই পেয়েছিল লেটার মার্ক, কেউ এমন কেউ ছিল না 5 জনের যে কোনো সাবজেক্টে লেটার পায়নি। যাই হোক, আজ বলছি যে সুভাষবাবুর জন্যই আমরা আজকে এই পর্যায়ে এসেছি বা আসতে পেরেছি। আর কিছু বলছি না, এইখান থেকে। আমি নেপাল চন্দ্র কুণ্ডু 71 থেকে 71-এ এখান থেকে এইচএস পাস করেছি। আমি পঞ্চায়েত সেক্রেটারি। আমরা যখন এখান থেকে পাস করেছি তখন এই স্কুলের একটা রং ছিল না, প্লাস্টার ছিল না, কোনো জায়গায় জানলা দরজা কিচ্ছু ছিল না। এই জায়গাতে দুর্গাপূজা হতো, আমরা যখন বৃষ্টি হতো তখন আমরা ভিজে যেতাম। আর এখন স্কুলের অনেক উন্নতি হয়েছে, অনেক ছাত্র সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সময় তা কিন্তু এত ছিল না। আমাদের সময় আমরা 40 জন একটা সিয়েতে, পাশে একটা মেয়েদের 4-5 জন ছাত্রী পড়াশোনা করত, কিন্তু এখন সমান ছাত্রছাত্রী
পড়াশোনা করছে স্কুলে। স্কুলের প্রভূত উন্নতি হয়েছে, আমি খুশি। আমরা প্রাকৃতিক সঙ্গের এক না সঙ্গ ইয়ে করতে চলেছি, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও, আমরা তোমাদের পাশে আছি। এই বলে ধন্যবাদ আপনাদেরকে। 1971 থেকে মোট 5 জন উপস্থিত হয়েছিলেন। আমি আরেকবার ঘোষণাটি করছি, এবার যে ব্যাচ থেকে সর্বাধিক সংখ্যক প্রাক্তনী উপস্থিত হবেন তাদের জন্য একটা বিশেষ পুরস্কার রয়েছে, ট্রফি। যাই হোক, এবার আমি 1972 এই ব্যাচের পাস আউট কেউ থাকলে অনুগ্রহ করে মঞ্চে আসবেন। এর সাথে গুগল মিটে যদি কেউ লাইভ থাকেন আপনি রেসপন্ড করতে পারেন। আমাদের টেকনিক্যাল টিমের মেম্বাররা সুমন্ত মণ্ডলের তত্ত্বাবধানে ওখানে বসে আছেন। 72 ব্যাচ থেকে কেউ যদি অনলাইন থাকেন রেসপন্ড করুন, আপনার রেসপন্স আমরা গ্রহণ করব। $72 আছেন না? আপনি প্লিজ আনমিউট করে কথা বলুন। 1972 অনলাইনে আছি। তো স্কর আচ্ছা স্যার। টিচার কেমিস্ট্রি। হ্যাঁ স্যার। স্যার আপনি বলুন। আমি একজন সক্রিয় সদস্য ওই সঙ্গের। বিশেষ কারণবশত আমি এখন আবুধাবিতে আছি। আবুধাবি? ওখানে আমার থাকার কথা। আমি ওখানে প্রতিদিন থাকতাম, যেতাম অফিসে। এখন আমি কয়েকদিনের জন্য চলে এসেছি বিশেষ কাজে। আমি ওখানে 65 অ্যাকচুয়ালি কোঅপারেটিভ স্কুলে পড়েছি। 65 থেকে 72 পর্যন্ত। 72-এ এইচএস, তারপর ওখান থেকে বাঁকুড়া খ্রিস্টান কলেজে কেমিস্ট্রি অনার্স, পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এমএসসি কেমিস্ট্রি। এবং প্রথমে আমি একটা স্কুলে ছিলাম ইনপুর থানার আড়ালডি হাই স্কুলে, পরে কোমরপুর স্কুলে জয়েন করি 81 ফেব্রুয়ারি 1 তারিখে। এইভাবে কর্মজীবন আমি শেষ করি 14 নভেম্বর 14 সালের 2014 সালের নভেম্বরের 30 তারিখে। যাক, আমাদের ব্যাচের আরও হয়তো কয়েকজন আছে। আমি খুবই উদ্বিগ্ন, এটা আমি প্রথম থেকে দেখছি এখানে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমি একজন সক্রিয় সদস্য, এই জন্য আমার ভালো লাগছে। আরো থ্যাংক ইউ স্যার। এখান থেকে খুলে একটু দিতে ঠিক আছে, আমি শেষ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। 72 থেকে অনলাইনে শ্রী ভবতোষ কর মহাশয় ছিলেন, উনি আমাদেরও শিক্ষক, এই বিদ্যালয়ের প্রাক্তনী। এবার 73 পাস আউট যদি কেউ থাকেন অনুগ্রহ করে রেসপন্ড করুন। 73 এখানে সশরীরে থাকলে মঞ্চে আসুন, অনলাইনে থাকলে আপনি সাড়া দিন, আপনার রিঅ্যাকশন আমরা নেব। 74, 75, 75, হ্যাঁ 75-এর প্রার্থী রয়েছেন, ওনারা মঞ্চে আসছেন। আমি ডাক্তার বীরেশ্বর মণ্ডল, রিটায়ার্ড পার্সন, ডেন্টাল সার্জন আর কি। আমি বাঁকুড়াতে থাকি আর কি। ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেসব এই কর্মকাণ্ড চলছে সেই দেখে আমি তো একদম তাক লেগে গেছি। এর আগের বছর তো আরও বেশি, অনেক বেশি ছিল আর কি, মানে সবাইকার উপস্থিতি ছিল। এবারে দেখছি অনেক কম আছে, জানি না কেন এর ব্যাপার হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা ভাবছি আর কি, যে এখানে আবেগের সাথে যদি আবেগ মিলিয়ে দেওয়া যায় এবং আনন্দের সাথে আনন্দ যদি মিলেমিশে যায় আর কি, তাহলে স্মৃতিগুলো খুব আরও বেশি উজ্জ্বল হয়। সেই স্মৃতি সে তো অনেকের আগেকার কথা আর কি, সেটা আজ থেকে অন্তত 30 বছর 40 বছর আগেকার কথা আর কি। সেই সব স্মৃতিকে তো আর এতক্ষণ সমস্ত কিছুভাবে ডেসক্রিপশন করা যাবে না। তার মধ্য থেকেই যতটুকু করা যায় তার মধ্য থেকে আমাদেরকে বলতে হবে আর কি। কিন্তু এখানে আবার অনেকজন আছেন আর কি, যারা বলছেন যে না এগুলো খুব দীর্ঘায়িত করা যাবে না আর কি, একটু হালকাভাবের মধ্যেই বলতে হবে। তাই যেসব এই কথা বলি আর কি, যে এখনকার ছেলেমেয়েরা যেসব সুযোগ সুবিধাগুলো পেয়েছে
আমাদের সময় সেই সময় এগুলো ছিল না, এইসব সুযোগ সুবিধাগুলো ছিল না। সেগুলো আমাদের ডাক্তার অশোক কর মহাশয় বলেছেন সমস্ত কিছু জিনিস আর কি। উনি তো আরও বেশি সিনিয়র এবং আমাদের চেয়ে আরও বেশি স্মৃতি বহন করে আসছেন আর কি। তো যাই হোক, এইসব এর কথা বলতে গেলে আরও অনেক কিছু দীর্ঘায়িত হয়ে যাবে আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকো আর কি, সবাই ভালো থাকবে এবং ভালো চলবে। Thank you, sir. আরেকটা কথা বলি, আমাদের এই যে কেএনইউ ভিপিএস আছে আর কি, একে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে আবেগ বা আনন্দ যেটা আছে সেটা যেন সেই মুক্ত ধারাতে যেন বয়ে চলে, এটাই আমি আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার পরিচয় জ্ঞাপন করুন জাস্ট। আমি সুবলচন্দ্র মুখার্জি, প্রধান শিক্ষক ছিলাম। এইখান থেকে 75-এ কমলপুর হাই স্কুল থেকে পাস করে বেরিয়েছি। কিন্তু বর্তমানে আমরা চাই যে মা বাবারা যারা আছে, তা স্বামী বিবেকানন্দ, নেতাজি বিভিন্ন জন্ম দিয়েছেন। আমাদের স্কুলের এরকম যারা শিক্ষক মশাই তারা ভালো রাজমিস্ত্রি বটেন। আমাদের গাদা সিমেন্ট রড আছে কিন্তু ভালো রাজমিস্ত্রি নেই। সেরকম মা বাবা আজকালকার ভালো রাজমিস্ত্রি হচ্ছে না, তার জন্য এখনকার ছেলে ফাস্ট ফুডের প্রতি ভক্তি বেশি। হ্যাঁ, আমরা দুধ খাইয়ে মানুষ হয়েছি, তখনকার এখনকার ছেলে ফাস্ট ফুড খাচ্ছে। এই যে আজকে উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নটা ঠিক মতো খাঁটি হয় না। আগামী দিনে যা আমরা যে বাবা আছি তারা যেন খাঁটি দুধ খায়, খাঁটি মাটি খাঁটি মা করি, খাঁটি বাবা করি, দেশের নেতাজিকে স্মরণ করে। নেতাজির একদিন ছবি তুলে দিলে, প্রজাতন্ত্রের একদিন পতাকা তুলে দিলে হবে না। তাদের শিরা যা ধ্বনিত হয়েছে সেই পত্রিকা সেইগুলি প্রতিদিন মনে রাখতে হবে। তাদের মা বাবাকে স্মরণ করতে হবে। আজকে অধিকাংশ লোক দেখছি গাঁগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে, শহরে চলে আসছে, তারপরে আজকে প্লাস্টিকে ভর্তি হচ্ছে, আজকে বিভিন্ন বান বন্যা হচ্ছে। সরকারের নজর থাকবে কি করে? আমরা নিজেরাই যদি আগামী দিনে যাতে ভালো মানুষ সেই অনুকূলের শিক্ষা দিকে হয়, কিন্তু ভালো করে শাকসবজি কি খাইতে হবে। আমার ঘরের বেডটি আছে, পিঠা গাছ লাগাবো না, কমলপুর মোড়ে চলে আসবো, এইসব জিনিস চলবে না। আগামী দিনে আমার বেডটির মধ্যে বিভিন্ন শাকসবজি লাগায়, টাটকা জিনিস করে গায়ে রাখি, গোবর তৈরি করে, তবে আগামী দিনে ভালো মা হবো, ভালো বাবা হবো, ভালো পরিবেশ হবো। ওই ক্ষুদ্র কর্মীর মধ্যে থাকার জন্য দেশকে যদি ভালোবাসতে হবে, সবাইকে মিলে চলো। আগামী দিনে কমলপুর বাঙ্গালোরের মতো একটি আইটি সেক্টর গড়ে উঠবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার কথা নিশ্চয়ই বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা মনে রাখবে। এবার 76, 77, 76 1976 ওই যে 1971 দিয়ে যেটা শুরু হয়েছিল, খুব ভালো রেজাল্ট, ঠিক তারই একটা ফসল 1976। একজনই আছি, যদিও দুজন মাত্র আমরা উপস্থিত ছিলাম সদস্য, তার একজন এই মাত্র যখন দেখলো এরপর আমাদের পালা পড়বে স্টেজে ওঠার, তখন সে কিন্তু এখান থেকে চলে গেল। তিনি হচ্ছেন আমাদের সমরবাবু, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তিনি ছিলেন। তো যখন দেখলেন এরপর স্টেজে উঠতে হবে, তিনি কিন্তু চলে গেলেন। তাহলে এখন আমার প্রেজেন্স কিন্তু দুজন ভাই, আমি বলছি দুজনকে পাইনি, একজনকে পেয়েছি, কিন্তু পাওয়া গেল একজনকে। যাই হোক, এটা আমার অত্যন্ত দুঃখের। তো 76 এখান থেকে পাস করেছিলাম। বেশ কিছুদিন এই বিদ্যালয়ের সাথেও ছিলাম, শিক্ষক হিসাবে নয়, ওই শিক্ষকদের সেবার কাজে। তো তারপরে আমি একটা অন্য বিদ্যালয়ের শিক্ষকতা কাজে চলে যাই। সেখান থেকে কিছুদিন শিক্ষকতা করে তারপর প্রধান শিক্ষকের পদ পেয়েছিলাম। সেখানে গিয়ে চাকরি জীবন শেষ করেছি আজ 5 বছর। তারপরে আবার ওই যে সরকারি যে বিদ্যালয়গুলো থাকে সেগুলোতেও কিছুদিন শিক্ষকতা করেছি। তারপরে একেবারে সম্পূর্ণরূপে অবসর গ্রহণ করেছি। প্রাক্তনী সংঘের কাজে আমি প্রথম থেকেই আছি। যদি বলি কখন থেকে, তাহলে বলবো
যে 2005 থেকে 2005-এ এই প্রাক্তনী সংঘটার জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক ভূমিষ্ঠ হতে পারেনি। তখন একটা বাধা এসেছিল, সেরকম শুশ্রূষা পায়নি, ফলে এটা ভূমিষ্ঠ হয়েছে 2020-তে। তারপরে লালিত পালিত হতে আরেকটু সময় লেগেছে, 2025-এ আমরা 3য় বর্ষ উদযাপন করছি। তো প্রাক্তনী সংঘের জন্ম যখন হয়েছে, এই বিদ্যালয়ের যখন জন্ম হয়েছিল, বিদ্যালয় বড় হয়েছে, বিদ্যালয়ের দিকবিদিকে নাম ছড়িয়েছে। প্রাক্তনী সংঘের যখন এই মাটিতে জন্ম হয়েছে, এই প্রাক্তনী সংঘ চতুর্দিকে তার নাম ছড়াবে, এটা অন্তত আমরা আশা রাখি। আগামী দিনে প্রত্যেকটি ব্যাচ থেকে অনেকের উপস্থিতি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে 1976-এর ব্যাচের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 1977, 78, 79, 80, 1977 থেকে 1980 কেউ থাকলে অনুগ্রহ করে মঞ্চে আসুন। এখানে মাঝে দাঁড়ান। এর সাথে অনলাইন কেউ থাকলে সুমন্ত নিশ্চয়ই আমাদের বলবে। আচ্ছা, আমি 1977 সালে মাধ্যমিক পাস করি এই স্কুল থেকে। আচ্ছা, আমার নাম বিদ্যাসুন্দর রক্ষিত। তবে আমার একটা বক্তব্য, এই স্কুল থেকে অনেক বড় বড় অনেক শিক্ষিত লোক বেরিয়েছেন, তারা বড় বড় পদে নিযুক্ত আছেন, কিন্তু আজ ভারতবর্ষের দিকে তাকালে দেখতে পাচ্ছি কত অন্যায় অবিচার, কত মানুষ, কত শিক্ষিত যুবক যুবতী কত প্রাণ হারাচ্ছে। হারিয়ে গেল যাদবপুরের সেই স্বপ্নদ্বীপ, হারিয়ে যেতে বসেছে আরজি করের অভয়া। আমি শিক্ষিত সমাজকে বলতে চাই, তারা যেন উপযুক্ত তার মা বাবা যেন উপযুক্ত বিচার পায়। এটা তো শিক্ষিত সমাজের কর্তব্য। এটা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন করে ঋণ সমত হে। দি ম্যান হু ডাজ রং এন্ড দি ম্যান হু সাবমিটস আর বোথ গিল্টি। কেন সহ্য করবে এই সমাজ? কেন সহ্য? আজ আমাদের দেশে নীতি শিক্ষার অভাব। ভালো ভালো শিক্ষিত ছেলে আছে, কিন্তু সৎ ছেলে নেই। যুধিষ্ঠিরের মতো লোক নেই, আছে ভীম অর্জুন। তাই আমি বলতে চাই, এখানে বড় বড় শিক্ষিত মানুষ আছেন, বড় বড় পদে কাজ করছেন, তারা যেন একটু সমাজের দিকে লক্ষ্য রাখেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। 1977 থেকে আমরা দাদাকে পেয়েছিলাম। এবার 1978 to 80 কেউ থাকলে আসবেন প্লিজ। স্যার প্লিজ। 1978 থেকে 1980 একমাত্র আমি আছি, তো সেটা দিয়ে খুব খারাপই লাগছে একটু, যে একমাত্র আমি 80-তে। তো 80-তে আমি এখান থেকে পাস করেছি হায়ার সেকেন্ডারিতে। তার আগে আমি অবশ্যই 4 বছর এখানে ছিলাম। 78-এ মাধ্যমিক করেছি, 77 আমি ভর্তি হয়েছি। তার আগে অন্য একটি স্কুলে ছিলাম। তো যাই হোক, যেটা আমি বলতে চাই যে এখানে আমি স্কুলে ভর্তি হয়ে আমি আজকে রিয়েলি খুবই খুব লাভবান হয়েছিলাম। কারণ আমি এইখানে ভর্তি না হলে হয়তো আমার পক্ষে আজকে যে জায়গায় আমি থেকে রিটায়ার করেছি সেই জায়গায় যাওয়া সম্ভব হতো না। সেটা হচ্ছে যে 80 পরে আমি হায়ার সেকেন্ডারি পাস করার পরে কলেজে, ইউনিভার্সিটি, তারপরে লাস্টলি আমি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে ওখান থেকে প্রফেসর হিসাবে রিটায়ার করে আজকে রিটায়ার করেছি। তো যাই হোক, তো এইটা আমার খুবই ভালো লাগে মাঝে মধ্যে, যখন আমি দেখি বিভিন্ন জায়গায় কথা বলার সময় যখনই জানতে চাই যে আমার বাড়ি কোথায়, আমি যদি বলি কমলপুর, তখন এই কমলপুর স্কুলের নামটাই চলে আসে প্রথমে। ও কমলপুর স্কুল, আমি তখন হয়তো জিজ্ঞেস করি যে আপনি জানেন কমলপুর? বলে হ্যাঁ, কমলপুর স্কুল তো খুব ভালো স্কুল, নাম করা স্কুল। এটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি। এটা গর্বের বিষয় যে কমলপুর স্কুল বলতেই একটাকে যখন সবাই চেনে, তার নিশ্চয়ই এটা ভালো স্কুল আর কি। তো সেই ঐতিহ্যটা যাতে বজায় থাকে পরবর্তীকালেও, এখনকার যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে তারাও যেন সেই ট্র্যাডিশনটাকে বয়ে নিয়ে যায় আর কি। যে কমলপুর স্কুলের ছাত্র মানেই তারা খুবই ভালো ছাত্র, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে কাজ করবে, এইটাই আমি চাই এবং এইটাই আশা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা 1980 থেকে একজন প্রাক্তনীকে পেলাম। এবার 1981, 80 থেকে আরেকজন রয়েছেন এখানে।
আচ্ছা, আপনার পরিচয় জ্ঞাপন করুন। হ্যালো। 80 থেকে দুজন তাহলে। হ্যালো, আমার নাম শ্রী রঞ্জিত কুমার মাহাতো। আমি এখান থেকে 98 পাস আউট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক পুরুলিয়া পলিটেকনিক থেকে কমপ্লিট করি। তারপর অ্যাপয়েন্টেড এজ এ রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড রিটায়ার্ড এট মেল এক্সপ্রেস লোকো পাইলট। সমস্ত রকমের মেল এক্সপ্রেস ট্রেন আমি চালিয়েছি, যত সুপারফাস্ট ট্রেন সব চালিয়েছি। এইটুকুই এই আমার পরিচিতি। এখন আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ দাদা। ঠিক, থ্যাংক ইউ। এবার 1981 কে অনলাইন থাকলে রেসপন্ড করবেন। আমি দিলীপ কুমার মুসিফ, রিটায়ার্ড মেডিকেল অফিসার ফ্রম কোল ইন্ডিয়া লিমিটেড। পরীক্ষিত কর, রিটায়ার্ড হেডমাস্টার। আনন্দমোহন মণ্ডল, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট টিচার। রাজেন্দ্র প্রসাদ মণ্ডল, রিটায়ার্ড টিচার। আমাদের 1981 আমরা পাস আউট। আমাদের তরফ থেকে রণজিৎ মণ্ডল কিছু বল। আমি রণজিৎ মণ্ডল, আমি 1981 পাস, বাড়ি কেশরাতে। আমার বাবা এখানেই বাংলার টিচার ছিলেন, বসুদেব মণ্ডল। আমি ডিভিসি থেকে 2023-এ রিটায়ার করেছি। তো আমি মাত্র 11 and 12 এখানে হস্টেলেই থাকতাম। মাধ্যমিকটা আমি কেশরা হাই স্কুল থেকে পড়েছি, তো হস্টেলেই থাকতাম। হস্টেলে অনেক স্মৃতি মনে পড়েছে। তো আমাদের যে ফার্স্ট বয় ছিল সে ইহলোক ছেড়ে চলে গেছে, অজিত কুমার খা। আমাদের সেকেন্ড দিলীপ মুসিফ, ডক্টর দিলীপ মুসিফ। থার্ড অজিত ছিল আমাদের। তো আমরা বেশ ভালোই থাকতাম হোস্টেলে, হ্যাঁ। আর আমাদের তখন খুব ভালো কাটতো। আর আমাদের দিলীপ কিছু বলবে তাহলে? পরীক্ষিত কর। আমি প্রথমেই আজকের এই যে প্রাক্তনী সংঘের যে সমাবেশ, প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব, এটার কনসেপ্টটা যাদের ব্রেন থেকে এসছে সেই সমস্ত প্রাক্তনীদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা আজকে জ্ঞাপন করছি। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, যদিও আজকে আমি লেট করে এসেছি এবং দেখছি যে কিছুটা অ্যাটেন্ডেন্স কম, তাহলেও এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আজকে আমরা একসাথে মিলিত হতে পেরেছি, যার জন্য আমি আমার প্রাক্তনী সংঘের যারা উদ্যোক্তা তাদেরকে আরেকবার আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সাথে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করব আমার এই বিদ্যালয়ের যারা আমার শিক্ষক ছিলেন, তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করি। ইনফ্যাক্ট এই কমলপুর স্কুল থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যতে সেটা আমাদের চলার পথে যথেষ্ট ছিল। তখন হয়তো এতটা প্রাচুর্য ছিল না, কিন্তু আন্তরিকতায় ভরপুর ছিল। আমরা পেয়েছি সেই স্বনামধন্য প্রধান শিক্ষক মাননীয় শ্রী গোবর্ধন মিশ্র মহাশয়। আমরা পেয়েছিলাম দুজন সুভাষবাবুকে, একজন আমাদের ছেড়ে চলে গেছেন মাননীয় শ্রী সুভাষ পাত্র মহাশয়, তাকে আজকে স্মরণ করতেই হয়। আরেকজন আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, যিনি আজ এই প্রাক্তনী সংঘের উপদেষ্টা কমিটির প্রধান মাননীয় শ্রী সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি জানাই। আর তখনকার দিনের যে অবস্থাটা ছিল সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ছিল, অত্যন্ত বিনোদনের ছিল। শিক্ষকরা ক্লাস করতেন, এত সুন্দরভাবে তাদের পঠন পাঠন পদ্ধতি ছিল যেটা ভবিষ্যতে আমাদের খুব কাজে লেগেছে। যাই হোক, আজকে দাঁড়িয়ে আজকের এই প্রাক্তনী সংঘের যিনি সভাপতি মাননীয় শ্রী অশোক কুমার কর মহাশয় এবং সম্পাদক যারা আছেন, তাদের প্রত্যেককে আমি আমার প্রণাম জানাই। আপনাদের উদ্যোগে আজকে এই অবস্থায় আমরা আসতে পেরেছি। এই কটা কথা বলে আমি আপনাদের প্রত্যেককে এবং বর্তমান যে শিক্ষক সমাজ, আজকে কমলপুর স্কুলের যিনি এখন পরিচালনা করছেন আমার অত্যন্ত স্নেহের তন্ময়
তন্ময় বন্দ্যোপাধ্যায়, তার সুযোগ্য পরিচালনায় স্কুল কিন্তু এখন ছাতনা কেন গোটা বাঁকুড়া জেলায় একটা সুনামের সঙ্গে কাজ করছে। আমি প্রত্যেক শিক্ষক মণ্ডলীকে, তন্ময় সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক অভিনন্দন, আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কটা কথা বলে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ স্যার আপনাদের প্রত্যেককে। দশম শ্রেণী এই বিদ্যালয়ের বাড়ি এখান থেকে 11 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আমি স্কুলে আসতাম। চাপড়ি গ্রাম হোস্টেলে থাকতাম। তখন আমাদের হোস্টেলের একটা সুন্দর পরিবেশ ছিল। আমাদের বর্তমানে আমাদের শ্রদ্ধেয় স্যার সুভাষ মণ্ডল মহাশয়, তিনি পরবর্তীতে প্রধান শিক্ষক হয়েছিলেন। তিনি আমাদের হোস্টেল পরিচালনার দায়িত্বে ছিলেন। বহুদূর তার শৃঙ্খলা ছিল, সেই শৃঙ্খলা মেনে আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত মানে অতিবাহিত করতাম। খাওয়ার একটা নির্দিষ্ট সময় ছিল আমাদের, ক্লাস 5 to 8 রাত্রি 9টার সময় আমরা খেতে যেতাম। তারা 8 অবধি পড়তো, 9, 10, 11, 12 সাড়ে 9টার সময়। কেউ যে একটু দেরি করে যেতাম তার একটু পানিশমেন্টের ব্যবস্থা ছিল। স্বাভাবিকভাবেই আমরা ভয়ে সেই সময়টা কোনোভাবেই মানে অতিবাহিত করতাম, প্রপার টাইমে যাওয়ার চেষ্টা করতাম। না গেলে স্যারের কাছ থেকে মানে যথেষ্ট শাসন আমাদের কথা পেতে দিতাম। এই বলে আবার মঞ্চে উপবিষ্ট সকল গুরুজনদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে হ্যালো, 81 পর্যন্ত ঘোষণা হলো। আমাদের মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত 1984 পর্যন্ত সিদ্ধান্ত ছিল। এবার আমি বাকি 3টে সাল 82, 83 এবং 84 কেউ উপস্থিত থাকলে দয়া করে মঞ্চে আসবেন। 1982, 83 এবং 84 বিফোর লাঞ্চ 1984 পর্যন্ত আমাদের ডিক্লেয়ার ছিল আমরা প্রাক্তনীদের সঙ্গে আলাপচারিতা করব। 1984 এই পর্যন্ত কেউ থাকলে আসবেন প্লিজ স্যার। নমস্কার, আমি মানিকচন্দ্র মণ্ডল। 1982 সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর বর্তমানে আমি হুড়া 1 নম্বর চক্রে সিআরসি কোঅর্ডিনেটর পদে যুক্ত আছি। প্রাক্তনী সংঘের উদ্যোগে আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এই জন্য এই সংঘের সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। এবং আর যে সমস্ত কর্মকর্তাগণ এই প্রাক্তনী সংঘের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। 1982 সাল, সেই সময় ছাত্রছাত্রীরা গান বাজনা করুক বা গানের সঙ্গে যুক্ত থাক, এই বিষয়টা খুব একটা ভালোভাবে সবাই মেনে নিতেন না। তো একদিন পাত্রবাবু আমাদের হোস্টেল প্রাঙ্গণে প্রেয়ার হচ্ছে, উনি জিজ্ঞাসা করলেন, হেরে তোরা কেউ কি গানটা জানিস? আমরা তো সবাই চুপচাপ ছিলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি বলছেন, আচ্ছা কেউ কি গুনগুন করে গান করিস? কেউ কি জেনে থাকবে? তখন আমারই একজন বন্ধু, সে আমার নামটি সুপারিশ করেন আর। তা তিনি বললেন, তাহলে মানিক তুই সন্ধ্যায় আমার সাথে দেখা কর। আর ব্যাপারটা হচ্ছে যে সেই সময় রজত জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম হবে স্কুলে। তাহলে উনি কিছু প্রোগ্রাম মনের মধ্যে রেখেছেন, গান বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম। তো উনি বললেন, আজকে তোকে আমি একটা গান শেখাবো। গানটা হচ্ছে, যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা। তো আমার সঙ্গীত শিক্ষার প্রথম গুরু পাত্রবাবু, তিনি গানটা আমাকে শেখাবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে আমার সেরকম কোনো অভ্যাস ছিল না। যখন হারমোনিয়াম প্লে করতে যাচ্ছি, রিড টানতে যাচ্ছি, তো রিড টেপা হচ্ছে না, বেলু টানছি, রিড টেপা হচ্ছে না, রিড টিপতে যাচ্ছি তো বেলু টানা হচ্ছে না। তখন ঠিক আছে, আমি বেলুটা টেনে দিচ্ছি, তুই রিডটা প্লে করার চেষ্টা কর, যেমন দেখা
দেখিয়ে দিচ্ছি। তো সেইভাবে উনি চেষ্টা করেছিলেন গানটা শেখাবার। আমি একটু চেষ্টা করছি। যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? যারা চেয়েছিল ভেঙে ফেলে দিতে পরাধীনতার কারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? প্রথম শহীদ ক্ষুদিরাম জানি ভারত মাতারে সাজাইতে রানী, ফাঁসির মঞ্চ জীবনের গান গেয়ে চলে গেছে যারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? প্রথম শহীদ ক্ষুদিরাম জানি ভারত মাতারে সাজাইতে রানী, ফাঁসির মঞ্চে জীবনের গান গেয়ে চলে গেছে যারা, এই ভারতের স্বাধীনতা দিনে কোথায় রহিল তারা? কোথায় বঙ্কিম বিবেকানন্দ, কোথায় বিশ্বকবি দরদি শরৎ চন্দ্র সুভাষ? চলে গেছে তারা সব, তবু এই কথা বলে দেয় প্রাণ, শোনায় স্বাধীন ভারতের গান। তারাই মোদের জীবন পথে উজ্জ্বল ধ্রুব তারা, এই ভারতের স্বাধীনতা দিন কোথায় রহিল তারা? তিলে তিলে যান অনাহারে যতীন দাসের প্রাণ, ভারত মাতার মুক্তির লাগ কারাগারে অবসান। দেশ বন্ধু দেশের লাগিয়া চলে গেছে জানি সকল তজি, কোটি কোটি নর নারীরে দেখায় মুক্তি পথের ধারা, এই ভারতের স্বাধীনতা দিন কোথায় রহিল তারা? এই ভারতের স্বাধীনতা দিন কোথায় রহিল তারা? আজকের দিনে এই প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষের যত মনীষী যারা ছিলেন, স্বাধীনতা আনতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রণাম জানাই। পাত্রবাবুকে প্রণাম জানাই। অপরাবর শিক্ষা গুরুগণ ছিলেন, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ যাদের আলাপচারিতা শুনছিলাম তারা সবাই এখন সিনিয়র সিটিজেন, প্রত্যেকেই কর্ম থেকে অবসর নিয়েছেন, কিন্তু মায়ের কোলে দে অল আর ফিলিং লাইক কিডস দ্যাট নেভার গ্রিউ। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। প্রাক্তনীদের আলাপচারিতার প্রথম পর্ব এখানে শেষ হলো। 1983 একজন প্রেজেন্ট আছেন, আচ্ছা অনলাইনেও কয়েকজন আছেন। 1983 নমস্কার। আমরা অনেকেই 1983-তে এখান থেকে পাস আউট ছিলাম। তো এই মুহূর্তে আমরা স্টেজে দুজনে এসেছি, আরও 2-4 জন ছড়িয়ে ছিটিয়ে ছিল। যখন আমরা ছিলাম স্কুল
কিছুটা কমন এরিয়া হিসাবে আমরা ক্লাসরুমগুলোকে হোস্টেলের মতো ইউজ করতাম। তারপর আমরা এখান থেকে পাস আউটের পর আমরা ইউনিভার্সিটিতে জয়েন করি। আমি কল্যাণী ইউনিভার্সিটি, সেখান থেকে পড়াশোনা করি, এমএসসি পিএইচডি করেছি। তারপরে ফিশারি ডিপার্টমেন্টে আছি। বর্তমানে আমি নর্থ 24 পরগনা জেলার চার্জে আছি। আপনারা সকলেই ভালো থাকবেন, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মানিক। আমি এই স্কুল থেকে 1983-তে এইচএস কমপ্লিট করি। তারপরে আমি পড়াশোনা করার পরে আমি একটা কলেজে বর্ধমানে গ্রন্থাগারিকের পদে রয়েছি। ব্যাস। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার অনলাইনে যারা রয়েছেন কাইন্ডলি রেসপন্ড করবেন। 1983 থেকে কেউ অনলাইন রয়েছেন? 1983, 1984 ফিজিক্যাল অথবা অনলাইন? আপ টু 1984 কেউ অনলাইন থাকলে বলবেন প্লিজ। আচ্ছা, আপাতত আমাদের এই আলাপচারিতা এখানেই শেষ হচ্ছে। মধ্যাহ্নভোজের এখন বিরতি, ঠিক 2টো নাগাদ আমরা আবার সেকেন্ড সেশন শুরু করব।